আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরা অনেকেই আছি ৮,০০০ টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনতে যাচ্ছি। তো আপনার বাজেট যদি ৮,০০০ টাকার মতো হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনারই জন্য। আজকে আমি আপনাদের মাঝে একটা ফোন দেখাবো যে ফোনটি আপনার বাংলাদেশের বাজেট ৮,০০০ টাকার আশেপাশে এই ফোনটি পেয়ে যাবেন। তো এই ফোনটি ক্যামেরা কিরকম, এই ফোনটি কিরকম পারফরমেন্স দেয়, প্রসেসর কিরকম, এই ফোনটিতে কিরকম গেমিং করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ কেমন এই ফোনটির সবই জানাবো এবং জানাবো এই ফোনটি কি ৮,০০০ টাকার আশেপাশে নেওয়া ঠিক হবে নাকি এই দামে আরো ভালো ফোন আছে, আর যেগুলো ফোন আছে সেগুলোর নাম কি, তো সেগুলো আমি জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই ফোনটি বেনকো ব্র্যান্ডের বেনকো V90 প্লাস। তো এই ফোনটির ডিজাইনটা আপনার কেমন লাগছে? তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, একেবারে অন্যরকম একটা ডিজাইন। এই ডিজাইনকে আপনারা 10-এ কত দিবেন? তো আমি 10-এ 8 দিব। আমার কাছে কিন্তু ডিজাইনটা অনেক ভালোই লেগেছে। শুধু কি ডিজাইন দেখে মোবাইল কিনলে হবে? তো চলুন সামনে কি দিয়েছে। তো এই ফোনটিতে আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চের ডিসপ্লে, যাতে কিন্তু HD+ রেজুলেশন ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে একটা ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে কিন্তু IPS LCD প্যানেল। আর যদি বলা হয় এই ফোনটির ক্যামেরা কথা, এই ফোনটির পিছনে পেয়ে যাচ্ছেন 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের, আরেকটি থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, যাদের বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। পিছনের ক্যামেরা দিয়ে আপনার 1080 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন, যার এভারেজ কোয়ালিটি দেয় এ বাজেট অনুযায়ী। যেরকম ভিডিও পারফরমেন্স দেয় অন্যান্য মোবাইল, সেরকমই পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকেও। এই ফোনটির সামনে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাদের কিন্তু এই বাজেট অনুযায়ী মোটামুটি মানে সেলফিও তুলতে পারবেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি বলো এই ফোনটির পারফরমেন্সের কথা, এই ফোনটি কিন্তু পারফরমেন্সেও খুব একটা পিছিয়ে নেই। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে UniSoC প্রসেসর, যা টাইগার সিরিজের T606, যা একটি অক্টা-কোর প্রসেসর, যেটা কিন্তু ইন্ডি বাজেটে মোটামুটি ভালো মানেরই একটা শক্তিশালী প্রসেসর বলা যায়। এই বাজেট অনুযায়ী মোটামুটি মানে কিন্তু এই ফোনটিতে গেমিংও করা যাবে, কারণ এই ফোনটি থাকছে 4+4GB র্যাম, অর্থাৎ 4GB ভার্চুয়াল র্যাম থাকছে আর 64GB রোম থাকছে, যার কারণে এই বাজেট অনুযায়ী আপনারা যে ফ্রি ফায়ার গেম আছে সেই ফ্রি ফায়ারটা মোটামুটি মানে প্লেবল করতে পারবেন। আর যেগুলো গেম আছে 2D 3D এগুলো গেম মোটামুটি মানে প্লে করতে পারবেন। মাল্টিটাস্কিং পারফরমেন্স কিন্তু অনেক ভালো পাবেন, কারণ এই ফোনটিতে কিন্তু 90Hz রিফ্রেশ রেটও রয়েছে, যার কারণে স্টেবল স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে কিন্তু 5000 mAh এর বিগ ব্যাটারি রয়েছে, আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকলেও বক্সে কিন্তু 10 ওয়াটের চার্জার দিয়েছে তারা। যদি 18 ওয়াটের ফাস্ট চার্জার দিত তাহলে কিন্তু অনেক ভালো একটা ব্যাপার হতো। আর 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে আপনারা 1.5 দিন থেকে 2 দিনের মতো তো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনি লাগাতার ইউজ করতে থাকেন তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। মানে লাগাতার যদি গেমিং করতে চান, ফ্রি ফায়ার এগুলো খেলতে চান, তাহলে কিন্তু 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটিতে চার্জ করতে কিন্তু একটু সময় লাগবে, কারণ ফোনটিতে 5000 mAh এর বিগ ব্যাটারি রয়েছে আর সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জার, যার কারণে চার্জ দিতে আপনার 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো এই ফোনটির খুব একটা ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো আমার কাছে কিন্তু 8,500 টাকাতে কিন্তু এই ফোনটি আমার কাছে অনেক বেস্ট লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি? তো আপনার বাজেট যদি 8 থেকে 9,000 টাকার মতো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ফোনটি নিয়ে ভাবতেই পারেন। আমি শুধু জানিয়ে দিলাম, তো টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। ভালো দেখে ভালো শুনে ভালো একটা ফোনই নেন। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।